কি দিয়ে মারলো? কি দিয়ে মারলো? দিয়ে মেরেছে স্যার। দাদা কেন কেন মারতে হল কেন? আমি জানি না। আজকে মিটিং হওয়ার কাছে শিশু মেলার চোরেরা কি করবে? চোরেরা কি করবে? सांसद देव की मौजूदगी में ही घाटाल में तृणमूल के दो गुटों के बीच झड़प, कई घायल, बैठक छोड़कर चले गए देव। घाटाल में शिशु मेले को लेकर तृणमूल के गुट ये विवाद पहले से ही सामने आ चुका था, लेकिन अब ये विवाद हिंसक झड़प में बदल गया। रविवार शाम पश्चिम मेदिनीपुर जिले के घाटाल के अरविंद स्टेडियम में शिशु मेले को लेकर एक बैठक आयोजित किया गया। इस बैठक में घाटाल के सांसद देव भी उपस्थित रहे। सांसद के आने से पहले ही उनके समर्थक स्टेडियम में जुटने लगे थे। दूसरी ओर घाटाल के पूर्व विधायक के समर्थन भी वहां पहुंचने लगे। जैसे ही सांसद देव बैठक स्थल पर पहुंचे, उनके सामने ही दोनों गुटों के तृणमूल कार्यकर्ताओं के बीच कहासुनी शुरू हो गई। बात इतनी बढ़ गई कि दोनों पक्ष लाठी लेकर एक दूसरे पर टूट पड़े। उसके बाद देव वहां से निकल गए और मीडिया के सामने उन्हें क्या कुछ कहा, आइए सुनते हैं। মিটিংয়ে যখন ডাক পড়েছিল, আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল, আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি। আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছিলাম, আমাকে দরকার নেই, কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলাটা করো। কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা মিলিয়ে হয়ে গেছে। সেখান থেকে পুরো দ্বন্দ্বটা শুরু হয় এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা। এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয়, আমাকে সবাইকে নিয়ে চলা। আমি সেইটার জন্যই আজকে এখানে আসা, কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন মান রক্ষা হয় এবং যারা ঘাটালের মানুষের সারা বছর পরিষেবা দেয়, হয় না, কখন রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে, তারাও যেন সেই সম্মানটা পায়। আমার সেই জন্য এখানে আসা। দাদা, আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন, আপনি শঙ্করদা, তারপর কি এমন ঘটলো যে এই পরিস্থিতি? আমি এখনো শক, মানে আমি এখনো বুঝে উঠতে পারলাম না। আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে, তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তাহলে তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সেই পক্ষটাকে মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য, এই কথাগুলোই বলার কথা ছিল। কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো, আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই, ঘাটালের মানুষকে বলতে চাই, আমি দুঃখিত এটার জন্য, এই ঘটনা ঘটে যাওয়ার জন্য, কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। দেব সাংসদ থাকুক বা না থাকুক, আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে।